আসসালামু আলাইকুম। আমি আরম্ভ করিতেছি পরম করুণাময় আল্লাহ তাআলার নামে, তারই সাথে তার প্যারে হাবিব আহমদে মুস্তফা মোহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক রজমরে কামার শতকোটি ভক্তিপূর্ণ সালাম জানিয়ে, তারই সাথে এই পৃথিবীর পীর আউলিয়া গাউস কুতুব সাধুগুরু বৈষ্ণব যে যেখানে আছেন সকলের পাক চরণ আমার মুক্তি চুম্বন জানিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি গুরু এবং শিষ্য পালা নিয়ে। আমার বিপক্ষে শিল্পী বাংলাদেশের সুনামধন্য গায়ক জনাব লতিফ সরকার সাহেব, ওনার প্রতি আমার ভক্তি এবং শ্রদ্ধা জানিয়ে উনি আজকে গুরুর ভূমিকায় গান করবেন। আমি বাংলাদেশের একজন ক্ষুদ্র নগণ্য শিল্পী শরীফ সরকার শিষ্যের ভূমিকায়, যিনি আমার গানের গুরু উস্তাদ কবি লিয়াকত সরকার, তার পাকচরণ আমার ভক্তিপূর্ণ সালাম জানিয়ে আমার মুর্শিদ কেবলা মুর্শিদে মোকাম্মেল হরজত দয়াল বাবা জামাল চিস্তির পাকচরণ আমার ভক্তি চুম্বন জানিয়ে, মাতা পিতার প্রতি ভক্তিপূর্ণ সালাম জানিয়ে যারা এই ক্যাসেট উপভোগ করতেছেন দেশে এবং দেশের বাহিরে, সকলের প্রতি আমার সালাম ভক্তি জানিয়ে আমি এই ক্যাসেটের গান আরম্ভ করতে যাচ্ছি। যদি আমার সুরে এবং ছন্দে কোনো প্রকার ভুল ত্রুটি হয়, কারো ছেলে হিসেবে কারো বন্ধু হিসেবে ক্ষমার দৃষ্টি দেবেন। ক্ষমাই হলো মহত্বের লক্ষণ। তাই বলে সর্বপ্রথম আমার গুরুজির কাছে একটা প্রশ্নবদ্ধ গান থাকবে, আরম্ভ করছি। আসসালামু আলাইকুম। গুরু হয়ে শিষ্যের কাছে, গুরু হয়ে শিষ্যের কাছে শিষ্য তো করলো গ্রহণ। কেভা গুরু কেবা শিষ্য বলো বিবরণ, তোমরা কেবা গুরু কেবা শিষ্য বলো বিবরণ। গুরু হয়ে শিষ্যের কাছে, গুরু হয়ে শিষ্যের কাছে শিষ্য তো করে গ্রহণ। কেবা গুরু কেবা শিষ্য বলো বিবরণ, কেবা গুরু কেবা শিষ্য বলো বিবরণ। হে ববে কোন গুরুজি লিখিল পত্র, কোন গুরুজি পড়তে পড়তে হইল মৃত। হইল মৃত গো, হইল মৃত, হইল মৃত গো, হইল মৃত। হে ববে কোন গুরুজি লিখিল পত্র, কোন গুরুজি পড়তে পড়তে হইল মৃত। ওই লেখার কি বাছিল অর্থ, লেখার কি বাছিল অর্থ, নাম ছিল কি ওই দুজন। কেবা গুরু কেবা শিষ্য বলো বিবরণ, কেবা গুরু কেবা শিষ্য বলো বিবরণ। ওরে গুরু হইয়া শিষ্যের কাছে, গুরু হইয়া ভক্তের কাছে শিষ্য তো করে গ্রহণ। কেবা গুরু কেবা শিষ্য বলো বিবরণ, কেবা গুরু কেবা শিষ্য বলো বিবরণ। এভাবে অর্ধেক পুরুষ অর্ধেক হই নারী, কোন গুরুজির দুইটাই অঙ্গ কি নাম তাহারি। আরে কি নাম তাহারি গো, কি নাম তাহারি, কি নাম তাহারি গো, কি নাম তাহারি। এভাবে অর্ধেক পুরুষ অর্ধেক হই নারী, কোন গুরুজির দুইটাই অঙ্গ কি নাম তাহারি। ওরে কোন গুরু যাই ভক্তের বাড়ি, গুরু যাই ভক্তের বাড়ি, কোন গুরু যাই ভক্তের বাড়ি, তিন মুর্দা পাইল জীবন। কেভা গুরু কেবা শিষ্য বলো বিবরণ, কেবা গুরু কেবা শিষ্য বলো বিবরণ। ওরে গুরু হইয়া শিষ্যের কাছে, গুরু হইয়া শিষ্যের কাছে শিষ্য তো করে গ্রহণ। কেবা গুরু কেবা শিষ্য বলো বিবরণ, কেবা গুরু কেবা শিষ্য বলো বিবরণ। এভাবে কোন গুরুজি নিজের দেহে রে জিকির করে টুকরা টুকরা করে দেই তারে। করে দেয় তারে গো, করে দেয় তারে, করে দেয় তারে গো, করে দেয় তারে। এইভাবে কোন গুরুজি নিজের দেহে রে জিকির করে টুকরা টুকরা করে দেই তারে। ওরে ভেবে কইলা গত সরকারে, ভেবে কই শরীফ সরকারে, কোন গুরুর 7বার জনম। কেবা গুরু কেবা শিষ্য বলো বিবরণ দয়াল, কেবা গুরু কেবা শিষ্য বলো বিবরণ। ওরে গুরু হইয়া শিষ্যের কাছে, গুরু হইয়া ভক্তের কাছে শিষ্য তো করে গ্রহণ। কেবা গুরু কেবা শিষ্য বলো বিবরণ, কেবা গুরু কেবা শিষ্য বলো বিবরণ। আস্তে গুরুজি
আমি হলাম এই দেশের একজন সচেতন নাগরিক, তাই আপনার কাছে আমি জানতে চাই, আমি এই গানের মধ্যে আমার যে গানটা রাখলাম এই সারাটা গানের মধ্যে অনেক প্রশ্ন, এতগুলা প্রশ্ন আমি চাই না, কারণ সিডির ব্যাপার জবাব করতে গেলে অনেক সময়ের ব্যাপার লাগবে। আমার সর্বপ্রথম গুরু হয়ে ভক্তের কাছে শিষ্যত্ব করল গ্রহণ, কেবা গুরু কেবা শিষ্য বলো বিবরণ। কোন গুরুজি তার গুরুত্বগিরি ছেড়ে দিয়ে ভক্তের কাছে বায়াত হলেন? ওই গুরুর নাম কি ছিল আর ওই ভক্তের নাম কি ছিল? এর গানের লাস্ট অন্তরে আছে কোন গুরুজি তার নিজের দেহেরে জিকির করে টুকরা টুকরা করে দেয় তারি। ভেবে কই শরীফ সরকারে কোন গুরু 7 বার? ও গুরুজি, আপনি তোমার গুরু এই পৃথিবীর বুকে কোন গুরু তার জিকির করতে করতে তার দেহ মোবারক টুকরা টুকরা করে দেন? ওই গুরুর নাম কি? ওই গুরু কি বাংলাদেশে নাকি বাহিরে? শুধু এই দুটি কথা জানতে আপনার কাছে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। জান মাল ইজ্জত আল্লাহর কুদরতে অর্পণ করে আল্লাহ পাকের কাছে সাহায্য কামনা করে আল্লাহর প্যারা হাবিব হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির পাক রোজায় লাখো কোটি সালাম দরুদ ভক্তি চুম্বন রেখে দেশে দেশের বাহিরে যে যেখানে আছে সকলের প্রতি সালাম শ্রদ্ধা, হিন্দু কথা যারা তাদের প্রতি আদব নমস্কার। এই বিষয়টি যিনি আর্থিকভাবে পরিচালনা সর্বাধিকভাবে সার্বিক সহযোগিতা করেছে আমার শ্রদ্ধেয় বড় ভাই বাউল কবি জনাব লিয়াকত আলী সরকার সাহেব, আর এই ভিসিটি আমার মঈনুদ্দিন আল মাইজ ভান্ডারী মঈন বাবার সৌজন্যে উপহার দেওয়া হচ্ছে। আমার মঈন বাবার যত ভক্ত আশেগান ভাই বোন সকলের প্রতি সালাম রেখে আমরা এই ভিসিটির কাজ শুরু করছি। আমার বিপক্ষের শিল্পী বাংলাদেশের শ্রেষ্ঠতম গায়ক, ইতিমধ্যে আমার সাথে অনেকগুলো গান হয়েও গেছে, সামনে অনেকগুলো গানও আছে। তাই ওই গানে গানে যখন দেখলাম এত সুন্দর গান গায় তখনই আমরা পরিকল্পনা করলাম একটা ভিসিডি করি। তাই শরীফ সরকার সাহেব তিনি শিষ্যের ভূমিকা নিয়ে চমৎকার ভাবে গান গিয়ে আমার কাছে প্রশ্ন করেছে। এই প্রশ্নের জবাব দিলে 1 সপ্তাহ দিলেও জবাব শেষ হবে না। তাই আমার বাজান বড় চমৎকার কথা বলেছে, এত জবাব চাই না, ভিসিডির ব্যাপার। এই বিষয়টা যে বুঝে যার মাথা আছে তার ব্যথা আছে সেই জ্ঞানী, তবুও জবাব দিব না সবগুলির, তেমন একটা বাকিও রাখবো না। 1 নম্বরে প্রশ্ন করেছে এই গুরু শিষ্যের কাছে কোন গুরু শিষ্যের কাছে মুরিদ হয়েছিল? বড় পীরের পীরের নাম হলো হাজী শরীফ জিন্দানি। হাজী শরীফ জিন্দানির পীর ছিল মওদুদ চিশতি, মওদুদ চিশতির পীর ছিল হাফেজ সিরাজি। তিনি যখন দেখলেন বেলায়েতের বাদশা হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী তার সাথে পৃথিবীর কারো তুলনা হয় না, যার কদম থাকবে সমস্ত আউলিয়া উলিয়ার স্কন্ধে, তখন তিনি মনের আবেগে একটা সময় আমার হযরত বড় পীরের কাছে তিনি শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। একটি কথা, আরেকটি কথা, পত্র, এই পত্র পাইয়া মৃত হইল কার? একজন পীর সাহেব যখন দেখলেন বড় পীরের কাছে দিন দিন মানুষ ঝুঁকে পড়েছে, তখন ওই পীর সাহেব বড় পীরের কাছে একটা পত্র লিখেছিল, এস কি জিনিস? আর বড় পীর উত্তর দিয়েছিল, এস কইলে আল্লাহ প্রদত্ত আগুন, এই আগুন প্রেমিক ছাড়া সমগ্র পৃথিবী পুরে ছারখার করে দিতে পারে। তারপরে বলেছে অর্ধেক পুরুষ অর্ধেক মেয়েকে, এটার ঘটনা বলতে পারবো না, তো সহজ সিনির বিষয়। এটা হলো নকশবন্দি তরিকার মালিক বাহাউদ্দিন আল পেশানি, তিনি অর্ধেক পোলাই অর্ধেক মাইয়া, অর্ধেক পোলাই অর্ধেক মাইয়া, তোমার কাছে দিলাম কইয়া অর্ধেক পোলাই অর্ধেক মাইয়া, তোমার কাছে দিলাম কইয়া রে অর্ধেক মাইয়া। এটা ঘটনা অনেকেই জানেন। সে অর্ধেক পোলা অর্ধেক, অর্থাৎ নাভি থেকে উপরের টুক ছিল তার নারীর অংশ,
নিচেরটুক ছিল পুরুষের অংশ। এইটুকুই বললাম। জিকির করে দেহ টুকরা টুকরা করেছে সেই আউলিয়া কি? সুলতানুল আউলিয়া হযরত শাহ আলী বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি। সে বাংলাদেশের, হ্যাঁ অবশ্যই মিরপুর হযরত শাহ আলী বাবা রহমাতুল্লাহ আলাইহি, যেখানে আমরা সমগ্র বাউল শিল্পীরা বাবার চরণ ধুলো নিয়ে দেশ বিদেশে ঘুরি। আরেকজন আছে খাজা মঈনুদ্দিন চিশতি। আমি বললাম না বাবা, বাকিও রাখলাম না, তবে প্রথম যে একটা বৈশাখীয় তুফান আমার উপরে চালাইছে, বাকি সময় জানি কেমনে যায়। একটা গান গাইলি ধর। মানুষ ছাড়া খেপারে তুই ভুল হারাবি, মানুষ ছাড়া খেপারে তুই ভুল হারাবি, ওই মানুষ ভদিলে সোনার মানুষ হবি, ওই মানুষ ভদিলে সোনার মানুষ হবি। ভাব জাগছে, কারণ শিষ্য এত সুন্দরভাবে কথা বলেছে, গান গেয়েছে, একটা ভাবের সৃষ্টি হয়ে গেছে। ভাব যেখানে হয়ে গেছে, এখানে একটা লাভের দরকার আছে। সে লাভটা কি? আল্লাহ আল্লাহ বলতে বলতে যখন মানুষ আল্লাহ প্রাপ্ত হয়ে যায়, আল্লাহ তখন তার হয়ে যায়। শিষ্য যখন গুরুর হয়ে যায়, তখন গুরু শিষ্যের হয়ে যায়। তাই আমার শিষ্য গান গাবে, মোটা তাজা হবে, যা আছে ইনশাল্লাহ ভালো, আরো হৃষ্টপুষ্ট হবে। তার একটু ভিটামিনের দরকার আছে না? আমার প্রথম নম্বরের প্রশ্ন, কোন ভক্ত ছিল তার কাছে জান্নাত থেকে খাবার আসলে সে খাইতো, জান্নাতি খাবার ছাড়া সে খাইতোই না? এই একটা প্রশ্ন আমার খালি জানতে চাই, ভক্তটা কে? তার কাছে জান্নাতি খাবার আসতো কেন? ভক্তরা জান্নাতি খাবার খাওয়াইলে গানের রঙও ভালো হবে, ভাবও ভালো হবে, আত্মারও শান্তি পাবে।
বেশ ভালো, চমৎকার। আমার গুরুজির কাছে আমি যেই প্রশ্নবোধক গানটি রাখলাম, গুরুজি চমৎকার জবাব দিয়েছেন, যে জবাব আমি আরো অন্য কারো কাছে পাই নাই। এই জবাব দিয়ে গুরুজি আমার কাছে একটি প্রশ্ন করলেন। কি প্রশ্নটি হলো, কোন ভক্তের কাছে বেহেশত হতে আল্লাহ পাকের নিয়ামত আসতেন, তার নাম কি? জবাব করব, সর্বপ্রথম বাইজিদ বুস্তামি কাছে আল্লাহ পাকের তরফ হইতে বেহেশতর নিয়ামত স্বরূপ কিছু মিষ্টি জিনিস আসতেন। শুধু কি তাই, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তার কাছেও আল্লাহ পাকের কাছে খানা চাইলেন। আল্লাহ পাক বেহেশত হতে কাক দিয়ে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জন্য লুটি পাঠিয়ে দিলেন। মনসুর হেলাজের বোন, যার নাম হলো আইনা বিবি, ওই আইনা বিবির কাছে রমজান মাসে ইফতারির সময় আল্লাহ পাকের বেহেশত হতে নিয়ামত স্বরূপ ফল আসতেন। শুধু কি তাই, বিবি মরিয়ম তার কাছে আসতেন, বিবি আসিয়া তার কাছে আসতেন, বিবি খুদেজা তার কাছে আসতেন। জগতের মা, যিনি আমার আল্লাহ তাকে নিজের মুখে মা ডেকেছিলেন, ওই জগৎ ফাতেমা মার কাছেও আসতেন। গুরুজি, এই লতিফ সরকার, আপনি আমার গুরু, আপনি আমাকে প্রশ্ন করলেন কোন ভক্তের কাছে আল্লাহর কাছ থেকে নিয়ামত স্বরূপ কিছু জিনিস আসতেন। আপনি চাইলেন আমার কাছে একটা, আমি জবাব করলাম 7টা। আলাপুর জ্বালান আমি আপনার কি গুরু শিষ্যের ব্যাপার বাবা। আমি আজকে যেই গুরু পেয়েছি, আমার জীবন সার্থক, আমার জীবন ধন্য। কারণ হলো আমি শরীফ সরকার নগণ্য, আমি যে আমার ভাগ্যে এই গুরু মিলবে আমি তা কল্পনা করতে পারি নাই। কথা হলো গুরু, আমি তো আপনার কাছে প্রশ্ন করতে পারি নাই, বেদবি হয়ে যাবে। আপনার কাছে আমি জানতে চাই, কোন নামে ডাকলে আমি গুরুকে পাবো? কোথায় গেলে, কোন জায়গায় গেলে আমি আপনার দর্শন পাবো? ছোট্ট করে একটি কথা রাখলাম, দয়াল যেন জবাব করেন। তাই বলে দয়ালকে আজিজি মিনিট রেখে আমার একটি গান থাকবে, অগুরু আমি তো মরে যাব, মানুষ মরণশীল, কুল্লে নাফসে জাগাতুল মউত, প্রতিটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই থেকে আমি যে মরে যাব, চলে যাব, আমার মরণকালে তুমি আমার পাশে এসে বসো। মরণকালে আমার তোমার মুখের বাণী আমার কানে শোনো। ওইদিকে লক্ষ্য করে আমার একটি গান। আরে ও মুর্শিদ চান আমার বড়, কালে পাই যে নতু মারে, আমি চিরনিদ্রায় থাকতে পারিব
উপায় মুর্শিদ দিতে হবে থাকার জন্মিলে মরিতে হবে থাকার উপায় নাই মুর্শিদ ওরে তুমি আমার পাশে বসে তুমি আমার পাশে বসে দিও সে জিভি তাই ওরে হাইরে মোর কালে পাই যে লো তোমারে আরে ও আমার মইন জান আমার মোর কালে পাই যে লো তোমারে আরে ও আমার তুমি জানাবি বড় প্রাণে পাই যেন তোমার আরে ও আমার তুমি জানাবি বড় প্রাণে পাই যেন তোমার আমি মরিয়াও পাবো শান্তি তোমার মুখ দেখিয়া মুর্শিদ আয় মরিয়া পাবো শান্তি তোমার দেখিয়া দয়ালু মরিয়াও পাবো শান্তি তোমার মুখ দেখিয়া মুর্শিদ আমার খাঁচার পাখি উড়ে যাবে খাঁচার পাখি উড়ে যাবে লিয়া না হবে ধরি রে হাইরে মরণ কালে পাই যে লো তোমারে আরে ও আমার নদী চান আমার মরণ কালে পাই যে লো তোমারে আরে ও আমার কহি জানালে মরণ তালে পাই যেন তোমারে আরে ও আমার দয়া জানালে মরণ তালে পাই যেন তোমারে আরে ও আমার দয়া জানালে মরণ তালে পাই যেন তোমারে মরিয়াবো পাবো শান্তি তোমার মুখ দেখিয়া গুরুজি আর মরিয়া পাবো শান্তি তোমার দেখিয়া দয়ালু মরিয়াবো পাবো শান্তি মইন রূপ দেখিয়া দয়ালো উস্তাদ লিয়া কবে নিভে বিদায় শরীফ সরকার নিবে বিদায় গুরুর নাম জো পিয়ারে হাইরে মরণ কালে পাই যে লো তোমারে আরে ও আমার মইন জান হাইরে মরণ কালে পাই যে লো তোমারে আরে ও আমার দয়া জানালে মরণ তালে পাই যেন তোমারে আরে ও আমার মহিন জানালে মরণ তালে পাই যেন তোমারে জন্মিলে মরিতে হবে থাকার উপায় নাই মুর্শিদ জন্মিলে মরিতে হবে থাকার উপায় নাই দয়ালু জন্মিলে মরিতে হবে থাকার উপায় নাই গুরুজি তুমি আমার পাশে বসে তুমি আমার কাছে বসে তুমি আমার পাশে বসে দিও সে দিবি তাই ওরে হাইরে
শরীফ সরকার যে এক ঝাড়ি আমারে দিছে, জিজ্ঞেস করছিলাম আল্লাহর জান্নাতি খাবার কার কাছে আসে? শেখ ফরিদ কইলি হয়ে যায়, কুতুবুদ্দিন কইলি হয়ে যায় 7টা। আমার মনে হয় সময় পাইলে 70টার কম হইতো না। তো এত বেশি পণ্ডিতি জন করলা, তোমার আমি জিজ্ঞেস করলাম এই দেহের মধ্যে আগুন পানি বাতাস পানি নূর পঞ্চচিজে দেহ ঘটিত, এক একটা 5টা করে গুণ, এবার 25টা কইও। জানলেই খালি কইতে হয়, জানলেই সবকিছু দেখাইতে হয় না। আচ্ছা তুমি বললো তো এক আউলিয়া আরেক আউলিয়ার সামনে বেশি কেরামতি দেখাইছিল, এর জন্য সে এমন কাদা কেঁদেছিল আজবদি তার দরবারের মধ্যে ভিজা রুমাল লয়ে গেলে শুকিয়ে যায়, এত চোখের পানি ফেলেছিল শরীফ সরকার। বেশি দেখাইলে চোখের পানি জীবনও কিন্তু থামবে না। দেখি এরপরে কি বলো। গান গেছে সুন্দর, তবে গানের আগে যে প্রশ্নটা করেছে সেই প্রশ্ন হলো কি নামে ডাকলে তোমাকে পাবো। এর জন্য একটা গান এসেছিল, যারে বলছে খোদা, কিন্তু ওই গানটা গাইতে গেলে উনি যে একটা গান গেয়েছে যে মরণকালে দয়াল তোমায় যেন সামনে পাই, এর জন্য আরেকটা ভাবের গান এসেছে। তবে কি নামে ডাকবো? গৃহস্থেরই ঘরে যেমন হাঁস মুরগি পোষে, হাঁস হাঁস বলিয়ে ডাকলে কাছে গিয়ে আর আসে। কেউ যদি বলে হাঁস, আসবে না জীবনও। আর যদি বলে তৈ তৈ কাছেতে আসে, যদি খালি বলে তৈ তৈ গ গ গ গ কাছে চলে আসে। স্বামী স্ত্রীর সুসম্পর্ক সারা জীবন। বুড়ো হয়ে গেছে, বুড়ি থাকে নাতিলে এক রুমে, বুইরা থাকে নাতিলে আরেক রুমে। এখনো যদি বাপ জায়গা যায়, কই গো নাতি ঘুমায় নাই, এই যে কইছে এতে বুড়ি বুঝা লাইছে, বুইরাই আমার খুঁজতেছে কিসাদিন নাকি কয় বউ, এমনি কয় ওই কইলি বুঝে যে আমাগো ফল নেই আমার ডাকতেছে। অর্থাৎ একটা প্রেমের ডাক, একটা মধুর ডাক, যে নাম ডাকলি বুঝতে হবে যে দয়াল তোমাকে ডাকছে। কুকুরের কখনো কুকুর বলে ডাকলে আসে না, তু বলে সে কাছে চলে আসে। তাই আমি বলি তুমি গুরুকে ডাকো তোমার একটা প্রেমের ডাকে, প্রেমের ডাকে, ভাবের ডাকে, যে ডাকে প্রাণে মনে জঙ্গলে যেখানে যখনই তুমি থাকিবে তোমার গুরু তোমাকে উদ্ধার করিবে। ওই ডাকটা যেন গুরুর কর্ণ কুহরে চলে যায়। সোজা কথা, একটা প্রেমের ডাক গুরুর জিহ্বার লিঙ্গ হতে ভক্তের কর্ণ জনিতে গুরু যে নাম দিয়েছে সহবত করিলে যা হবে বীজ রোপণ, ওই বীজ রোপণ হয় জ্ঞান সন্তান। ওই জ্ঞান যার ভিতর আছে, গুরুর বাড়ি শিষ্যের বাড়ি, বিনা তারে তার লাগাবি। গুরুর কলবে উঠলে ফায়াস, তোর কলবে আলাপ। ওই যে বলেছে গুরু মরণকালে যেন আমি তোমাকে কাছে পাই। আমির খসরু তার গুরু ছিল নিজামুদ্দিন আউলিয়া, ঘটনা অনেকেরই জানা আছে। শিষ্য খরম জোড়ানিয়া গুরুর বাড়িতে গিয়েছিল, ছিল ঝড় বৃষ্টি মেঘ তুফান, দরজা জানালা বন্ধ ছিল, ঘরের ভিতরে ঢুকবে কি করে, তাই বাথরুমের একটা নালা দিয়ে মাথা ঢুকাই দিল। অর্ধেক রাস্তায় যাওয়ার পরে আর ভিতরেও যাইতে পারে না, বাহিরও আসতে পারে না। তরিকার ভাইয়েরা ঝড় বৃষ্টি শেষে হাতের মধ্যে লাঠি নিয়ে যখন ওই বাথরুমের নালার মধ্যে খোঁচা মেরেছে, কি খোঁচা গিয়ে লেগেছে আমির খসরুর মাথার মধ্যে, বুকের মধ্যে, ওই বুকের মধ্যে খোঁচা লাইগা বুকটা ছিদ্র হইয়া কলিজাটা ছিদ্র হয়ে গেছে। একটু আগে দেখলো সাদা পানি, এখন দেখে পানিটা লাল হয়ে গেছে। তরিকার ভাইরা চিৎকার দিয়া বললেন সাদা পানি লাল হইল কেন? তারা গেট খুলে বাহিরে এসে চায় দেখে দুইটা পাও দেখা যায়, পাও টাইনা চায় দেখে আর কেউ না, আমাদের সেই তরিকার ভাই আমির খসরু পৃথিবীতে আর নাই। তরিকার ভাইরা চিৎকার দিয়ে বলে যার গান শুনে আমরা তাপিতঙ্গ শীতল করতাম, সেই তরিকার ভাইকে নিজের হাতে মেরে ফেলেছি। গুরুর কাছে চলে গেল, আমির খসরুর কাছে, অর্থাৎ নিজামুদ্দিন আউলিয়ার কাছে। যে নিজামুদ্দিন আউলিয়ার কাছে গিয়ে ভক্তরা বলে যে আমির খসরু তরিকার ভাইকে আমরা মেরে ফেলেছি। তাই নিজামুদ্দিন আউলিয়া চোখের পানি ছেড়ে বলে যদি শরীয়তে নিয়ম থাকতো এক কবরে দুইজন কবর দেওয়া, তাহলে আমি হুকুম করতাম আমার ভক্ত যেন আমার কবরে থাকে। তাই আমি বললাম আমার মাজার যেখানে হবে আমার ভক্তের মাজারটা যেন আমার সামনে হয়, আমার ভক্তের মাজার আগে জিয়ারত করবে, পরে যেন আমার মাজার জিয়ারত করবে। শুধু কি তাই, ভক্তের জানাজা দিয়ে ঘরের মধ্যে
মুখের মধ্যে কাপড় দিয়া গুরু শুয়েছে, আর ভক্তরা যখন আমির খসরুকে কবরের মধ্যে নামাইলেন, ওই আমির খসরু মুখের কাপড় খুলে চায় দেখে নিজামুদ্দিন আউলিয়া। সুবহানাল্লাহ। ঘরের মধ্যে যে নিজামুদ্দিন আউলিয়া কাপড় দিয়ে শুয়ে আছে, ওই কাপড় সরানোর পরে চায় দেখে নিজামুদ্দিন নাই, এখানেও নিজামুদ্দিন, আমির খসরু নাই, এখানেও নিজামুদ্দিন আউলিয়া, কবরের মধ্যে নিজামুদ্দিন আউলিয়া। তাই তরিকার ভাই যারা চিৎকার দিয়া বললেন, তাহলে আমির খসরু গেল কোথায়? আসলে আমির খসরু গেল কোথায়? দুই রং যখন এক রং হয়ে যায়, চুন আর হলুদ যখন মিশানো হয়, তখন চুনের সাদা রং থাকে না, হলুদের হলুদ রং থাকে না, দুই রং ছেড়ে আলাদা একটা রং হয়ে যায়। গুরু শিষ্য যদি মিশে যায় আর কি থাকে রে বাবা। তাই শরীফ সরকার বাবা যে গান গেছে, দয়াল গো আমি মরণ কালে যেন আমি তোমাকে পাই, আমাকে তুমি পাবা, আমি তো সবসময় তোমার সাথেই আছি। যেমন নিজামুদ্দিন আউলিয়া আর আমির খসরু দুই রঙে এক রং ধরেছিল, এখান থেকে আমার একটি গান। এই জগতে যার শোনে যার হয় রে মাখামাখি, একটু চোখের আড়াল হইলে ভক্ত ওই জলে ভাসে আখি, ওই দেহে ছটফট করে পরাণ পাখি রে। ভক্ত প্রেমে গুরু কত দুয়ে একত্র, বলার পরে দুই রূপে ভাইরে হলো একত্র। ভক্ত প্রেমে গুরু কাত দুয়ে একত্র, দুই রূপে এক রং ধরেছে, ওই মরণেরই পথ হবে মরার মতো মরলেও মরে। ওই শরীর মরার মতো মরলেও মরে। ভাইরে ওই মরা গুরু প্রেমী হই যদি, গুরু বিনি আর কে আছে, ভক্তের দরদি বলে জনম জনম প্রেম সুতে বাধা যে দুজনে,
ভোলা যায় কি মনে এইভাবে জনম জনম প্রেম সুখে বাধা যে দুজনে সে বাঁধন কি হইরে ছিন্ন ভোলা যায় কি মনে আমার ময়ূর বাবার প্রেমাগুনে ওই ময়ূর চন্দ্রের প্রেমাগুনে লতিফ সরকার পুরে হইও সিদ্ধি গুরু বিনে আর কে আছে ভক্তের দরদি ভবে ওরে ভবে আমির খসরু কাদাইল ভক্তের দরদি হবে গুরু বিনে আর কে আছে তোমার ভক্তের দরদি এইভাবে গুরু বিনে আর কে আছে ভক্ত তোমার নিদানের দরদি আমার গুরুজি আমি যেই কথা জিজ্ঞাসা করলাম চমৎকার জবাব দিয়েছে। জবাব দিয়ে আমার কাছে কি প্রশ্ন করলেন, কি আগুন পানি বাতাস মাটি নূর, এই যে পাঁচটা, এই পাঁচটার গুণ হলো 25। এই 25টা গুণ কি? আগুনের গুণ ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা, আলস্য, ক্লান্তি। পানির গুণ রক্ত, পিত্ত, লালা, রেত, স্লাদ। বাতাসের গুণ উপকর্ম, চলন, দারণ, সংকোচন, প্রসারণ। মাটির গুণ হস্তি, মাংস, নারী, ত্বক, লোম। নূরের গুণ কি? উদয়, হৃদয়, কুটিকণ্ঠ, মগজ। আমার দয়াল আমার গুরু আমার কাছে জানতে চাইলেন, আমি চেষ্টা করলাম জবাব দেওয়ার জন্য। তার পাশাপাশি আরেকটি করেছেন, কোন আউলিয়া এক আউলিয়াকে কেরামতি দেখাইতে গিয়ে কেঁদেছিলেন। শুধু কি তাই, কাঁদতে যে আজও বুঝি একটি রুমাল ভিজেছে। তার নাম কি? শাহজালাল বাবার ভক্ত, যার নাম হলো শাহপরাণ। আমার যতটুকু সম্ভব চেষ্টা করলাম দয়ালের কাছে জবাব দেওয়ার জন্য।
আমার গুরুজির কাছে আমার প্রশ্ন না, আমি জানতে চাই গুরু শিষ্য একরূপ হয় কোন সাধনায়, তার স্তরগুলা কি? এই একটা প্রশ্ন করলাম, কারণ হলো আমি জানি ছাগলের বাচ্চা 10টাও বলে না, বাঘের বাচ্চা একটাও বলে। এই একটাই প্রশ্ন করলাম, দয়াল যেন সূক্ষ্ম জবাব দেই। গুরু, আমি কিন্তু শরীফ সরকার, আমি কিন্তু শরীফ উদ্দিন না। আপনাকে সর্বপ্রথম আমি বললাম, কারণ হলো বর্তমান আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলায় একজন আছে শরীফ উদ্দিন, আর আমি হলাম বাউল শরীফ সরকার। তাই দয়ালের কিছু ওইখান থেকে আমার একটি গান থাকবে, দয়াল যেন ভব নদীর পার ঘাটাতে আমাকে পার করে নেই। ওই আমার একটি দেখে ভব নদী তুফান ভারী মুর্শিদ, ভয়েতে প্রাণ কেঁপে গয়ুঠে আর করে ভবের ঘাটে এসো দয়াল মুর্শিদ গয়ামার পার করে ভবের ঘাটে। সাধনার বল যাদের ছিল, গুরুর সাধনার বল যাদের ছিল, ও কুলে কিনারা পাইল গো। ও সাধনার বল যাদের ছিল, ভালো সাধনার বল যাদের ছিল, ও কুলার কি নারায়ণ খাইল গো। ভবে আমার দিন বি ফলে গেল পার করে নে ভবের ঘাটে মুর্শিদ। পাপার পূর্ণ যতই করি মুর্শিদ, পাপার পূর্ণ
যতই করি মুর্শিদ ভরসা কেবল মারি গো ও মুর্শিদ পাপার পূর্ণ যতই করি মুর্শিদ পাপার যতই করি লতিফ চাঁদ ভরসাকে ভক্তু মারি গো তবে তুমি জানো হও কান্ডারি তুমি যাহার হও কান্ডারি মুর্শিদ ভব বৈতাম গেছে গো ছুটে পার করে ভবের ঘাটে লিয়াকত চান এসো দয়াল মুর্শিদ গয়ামান পার করে ভবের ঘাটে কোরআনে শুনেছি খবর মুর্শিদ কোরআনে শুনেছি খবর মঈন চাঁদ পতিত পাবন নামটি তোমারও ও কোরআনে শুনেছি খবর নেছি খবর মুর্শিদ পতিত পাবন নামটি তোমারও ফকির লালন বলে মন্ডে প্রাম ফকির লালন বলে মন্ডে পাম তাই তো দুহাই দিচ্ছি গোবতে পার করে ভবের ঘাটে মুর্শিদ এসো দয়াল মুর্শিদ চানামান পার করে ভবের ঘাটে ঢেকে ভব নদী তুফান ভারী মুর্শিদ ভব নদী তুফান ভারী মুর্শিদ ভয়েতে প্রাণ কেঁপে গয়ুতে পার করে ভবের ঘাটে মুর্শিদ এসো দয়াল লতিফ চানামা মুর্শিদ চান পার করে ভবের ঘাটে ধন্যবাদ। শরীফ সরকার একটা কথা বললেন যে আমি হলাম শরীফ সরকার, আরেকজন আছে শরীফউদ্দিন। আসলে যে শরীফউদ্দিন আছে উনিও ভালো গান করে, তবে পালা গায়ক না।
পালা গায়ক হলো শরীফ সরকার, বর্তমানে যিনি আমার সাথে এখন গাচ্ছে, আরো তার সাথে আমি মঞ্চ গান করেছি। অতএব কারণে শরীফ উদ্দিন আর শরীফ সরকারের দুইটা এদিক সেদিক হয়ে যায়। তা এক কাজ করে বাবাজি, তোমার নামের সাথে বাউল শরীফ সরকার লাগে দাও। তাহলে ওই শরীফ উদ্দিনের সাথে বাউল শব্দ আর নাই। অতএব কারণে বাউল শরীফ সরকারকে যারা খুঁজবে তারা যেন তার ফোন নম্বরে যোগাযোগ করে অবশ্যই এই বাউল যে নামটা, আমরা আসলে বাউল হতে পারি নাই। বা শব্দের অর্থ আত্মা, উল শব্দের অর্থ সন্ধানী, আত্মার সন্ধানী, যে প্রভুর সন্ধানী, গুরুর সন্ধানী করে সেই বাউল। আমিও আল্লাহর কাছে ফরিয়াদ করি এই নামের মাধ্যমে যেন তোমার অঙ্গ ভঙ্গ, রূপ, রস, গান, প্রেম ভাব সব যেন অরিজিনাল ভাবে বাউলিয়ানার ভাবটাই থাকে। দয়াল মঈনুদ্দিন আল মাঝ ভান্ডারীর উসিলায় যেন সমগ্র বিশ্বব্যাপী এই বাউল নামটা সমাদৃত হয়। ধন্যবাদ। আচ্ছা, এবার গত আসরে আমি বলেছিলাম গুরু শিষ্য দুই রূপে এক রূপ, দুই রঙে এক রং। আমির খসরু নিজামুদ্দিন আউলিয়ার একটা ঘটনা বলেছিলাম। এবার বলেছে ওইটা তো হয়তো একটা ভাবে হয়ে গেছে গুরু আর শিষ্য, কিন্তু স্তর কি আসলে, এই যে স্তর, সাধনার স্তর কি। এই জন্য ধন্যবাদ বাউল কবি লিয়াকত সরকার সাহেব, তার ছাত্র, অন্যান্য শিল্পী। এই যে স্তর আর হঠাৎ গুরু শিষ্যের দয়া হয়ে গেছে, দুইটা এক জিনিস না। একটা হলো সাধনা করে আউলিয়া হওয়া, আর একটা হলো বড় পীরের করে চুরি করতে গিয়ে আউলিয়া হওয়া। এই দুইটার স্তর দুইটা। তাহলে স্তর কি? সাধক কবি রজ্জবদন সাহেব সে আর পৃথিবীতে নাই, যিনি জ্ঞানের প্রদীপ। তার একটা গানের মধ্যে কি বলেছে আমি চেষ্টা করব গানের মধ্যে বলার জন্য। ও নিত্য দেহ থাকিতে নিত্যের করণ হবে না, ও নিত্য দেহ থাকিতে নিত্যের করণ হবে না। আগে নিত্য ধামে যেতে করো, যেতে করো বাসনা। আগে নিত্য ধামে যেতে করো, আগে নীলা নিত্য দুটি শব্দের অর্থ তো। শরীফ সরকার নীলা নিত্য দুটি শব্দের অর্থ কর। নিত্য ধাম হয় পরম অংশ, অনিত্য জীব হবে ধ্বংস। মর্ম জেনে তার সারাংশ এতে ও বাবা, গুরুগঞ্জে মিলবে সেই মুক্তির খবর। হায় হায়, গুরুগঞ্জে মিলবে সেই মুক্তির খবর। ওরে বিষয় কাল মহামায়া জাল, এতে চলো ভবের জঞ্জাল। বিষয় কাল বিষয় কাল মহামায়া জাল, এতে চলো ভবের জঞ্জাল। জালো গুরুর নামের মশাল, যন্ত্রণা রবে না। ভুলবো যেতে করো বাসনা।
ফিরবে না মন লৌসপ, ওরে পিছন প্রাণে ফিরবে না মন লৌসপ। ওরে সেই পথে চল সামনে বাড়ি, দেখবি রসের রূপ মঞ্জরি, সেই পথে চল সেই পথে চল সামনে বাড়ি, দেখবি রসের রূপ মঞ্জরি। জানে দেখলে জীব হয় বলি হারি, পূর্ণ হয় উপাসনা। দেখলে জীব হয় বলি হারি, পূর্ণ হয় উপাসনা। যদি রূপ মঞ্জরি রূপে রূপ মিশাইতে চাও, ওই যদি গুরু রূপে রূপে রূপ মিশাইতে চাও, অনুরাগ সাধনার বলে স্থান পাবি ঋত বলে, দুগ্ধ জলে মিশে গেলে আর কি চাও। শরীফ শীতল হবে তাপিতঙ্গ লাগলে প্রেমের বাপ, ওরে শীতল হবে তাপিতঙ্গ লাগলে প্রেমের বাপ। নিরানন্দ যাবে চলে আসবে আনন্দময় ব্রহ্মাণ্ডলে, নিরানন্দ নিরানন্দ যাবে চলে আসবে আনন্দময় ব্রহ্মাণ্ডলে। সাধক রজ্জবে কই কোথায় গেলে জন্ম মরণ হবে না। ওই সাধক রজ্জবে কই কোথায় গেলে জন্ম মরণ হবে না। রজ্জবে কই কোথায় গেলে আর আসা যাওয়া হবে না। আগে নিত্য ধামে যেতে করো, তাই এমন একটা জায়গা আছে, আমি প্রশ্ন করেছিলাম, খুব সুন্দর জবাব করেছে যে শাহজালাল বাবার ভক্ত শাহপরাণ, তিনি শাহজালাল বাবার কবুতর খেয়েছিল। শাহজালাল বাবা বলেছে তুই আমার অনুমতি ছাড়া কবুতর কেন খাইলি? তখন শাহপরাণ বলেছিল খেয়েছি তাতে কি আছে গুরু। তখন পাখাগুলি ধরে ঝাড়া দিয়েছিল, একটা কবুতর খেয়েছি, দুইটা খেয়েছি, শত শত কবুতর আপনাকে ফিরিয়ে দিলাম। তখন শাহজালাল বলেছিল শাহপরাণ সবকিছু জানলেই দেখাইতে হয় না, তুমি ছিলে আমার কাছে, তুমি যেতে এত বড় জালালি দেখাইলা, তুমি আমার কাছ থেকে অনেক দূরে চলে যাও। টিলা নামক স্থানের মধ্যে সে চলে গেল, যেখানে বর্তমানে সিলেটের মধ্যে একটা জায়গার নাম টিলা নামক জায়গা। সেখানে নাকি জানা যায় ভিজা রুমাল ধরলেও শুকায় জায়গা। কারণ শাহপরাণ গুরুর জন্য এমন ভাবে কেঁদেছিল, আজবদি আবার শুকনো রুমাল ওখানে ধরলে ওই যে প্রেমের চোখের জলে নাকি ভিজও যায়, আর গুরুর প্রেমের অনলে ভিজা রুমাল শুকায়ও যায়। প্রেমের কি নিদর্শন! তাই আমি আমার ভক্তিকে বলেছিল, উনি সুন্দরভাবে জবাব করেছে, আসলে যেখানে দূরে না অর্থাৎ বিরহ, কাছে থাকলে
প্রেমটা মাখামাখি হয় না। আলিফ বা তা সাজি ভাখা, আলিফ আল্লাহ মিমে মোহাম্মদ 23 অক্ষর পরে 24 নম্বরে পড়েছে মিম শব্দটা। কারণ আল্লাহর সাথে মোহাম্মদের যে বন্ধুত্ব প্রেম, এটা দুনিয়ার মধ্যে আসার পরে মাখামাখিটা আরেকটু বেশি হয়েছে। শাহজালাল বাবা শাহপুরাণ একটু দূরত্ব হতে একটু বিরহটা বেদনাটা আরো বেড়েছে। আর প্রেমের প্রতীক যতই কালো, অর্থাৎ হৃদয়টা পুরে পুরে যতই কালো হবে ততই আলো হবে, যত পোড়ায় ততই খাঁটি হবে। তাই শরীফ সরকার, আমি এটুকু বলবো, গুরু নামের যে সাধনা, প্রেম প্রীতি ভালোবাসা, এটা না পড়া পর্যন্ত কখনো খাঁটি হতে পারে না। সাধক বলেছে, ধনী মানি পাই না তোমায়, পাই গরিব কাঙালে, হাসিতে নাই খুশিতে নাই, থাকো চোখের জলে। এই গানটা ভক্তের ভাগে যদিও পড়েছে, কথাটা খুব সুন্দর। পাগল বিজয় দাসকে দাও হীনতা, ঘুচাও হে মায়া মমতা, কাঁদিবারে দাও ক্ষমতা, কেঁদে তোমার গুণ গাই, তুমি বিনে আর আমার কেহ নাই। এই পর্যায়ে যখন আসবে তখন দুই রং ছেড়ে এক রঙের মধ্যে আসবে, তখন একটা শব্দই গুরু। গুরু কি? গুরু বল বল রে, হেলাই হেলাই দিন যায়, গুরু বল বল রে, হেলাই হেলাই দিন যায়, গুরু বল রে, হেলাই হেলাই দিন যাই, বল রে, হেলাই হেলাই দিন। কি সুন্দর গান শুনিলেন বসিয়া বসিয়া, গুরু শিষ্য আমরা দুজন যাইবা মিলিয়া, গুরু বল বল রে, হেলাই হেলাই দিন যায়, গুরু বল বল রে, হেলাই হেলাই দিন যায়। গুরু শিষ্য এই আসরে গেছি গাইয়া, গুরু শিষ্য এই আসরে যাইলাম গাইয়া, গুরু আর শিষ্য মিলবে পড়া